ঠিক করেন এই এক পয় করে না এক তল বেহালা এক পাশে করে যেভাবে বেছেন কোন ভাবে এই অসুস্থ করছে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এনার বাড়িতে আমরা আসছি ভাই, এর করুণ কাহিনী দেখলে মানে সত্যি খারাপ লাগে যে আল্লাহ বলছেন, ওলামা একরাম বয়ান করে যে বান্দা অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। এই লোকটা দেখেন প্রিন্সের মতো চেহারা, এদের আমাদের মতোই সুস্থ ছিল, কিন্তু আল্লাহ একটা দুর্ঘটনার মাধ্যমে ওনাকে আল্লাহ তাআলা ঘরে বসাই দিয়েছে। ওনার স্ত্রী ইনকাম করে আনে, যদি 2 টাকা আনতে পারে তাহলে সংসারটা চলে, নাহলে চলে না। এই অনেক কষ্টে ওনার দাঁড় কর মানে বসাইছিলাম, এখন অসুস্থ হয়ে পড়ছে। আমরা টুকিটাকি একটু বাজার নিয়ে আসি ভাই। 10-এর লাঠি 1-এর বোঝা, এই কথাটা পানির মতো সোজা। আপনারা যদি এই লোকটা ভিক্ষা করতে চায় না, একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যক্তি যদি ধরাই দেন, তাহলে উনি ব্যবসা বাণিজ্য করিয়ে খাইবে। ওনার স্ত্রী যদি মানুষের বাড়ি কাজ করতে না যায়, উনি বাসা বাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওনার ইচ্ছা জুমার নামাজটা মসজিদে যাই পড়বে, কিন্তু ওনার একটা হুইল চেয়ার দরকার, ইলেকট্রিক। দেশ ও প্রবাসে যে ভাইটা দেখতেছেন, টাকা পয়সা কত রকমের চাইনিজ রেস্টুরেন্টে পোশাক আশাকে ব্যয় হইয়ে যায় ভাই, অসহায় মানুষের দান করেন না, ব্যাংক ব্যালেন্স করেন যে বিপদে পড়লে এখান থেকে চিকিৎসা করামো, কিন্তু পরবর্তী পরকালে আল্লাহ তাআলা একটা জায়গা রাখছে যেখানে আপনি বিপদে পড়তে পারেন। হয়তো বা এই অসহায় মানুষটার পাশে আপনি দাঁড়াইলেন, 2 টাকা দান করলেন, কিয়ামতের এই কঠিন মুহূর্তে আল্লাহ রাজি খুশি হইয়া কিয়ামতের ওই মুহূর্তে আল্লাহ আপনার ক্ষমা করে দিতে পারে। আর আপনাদের দেওয়া দানকৃত টাকা দিয়েই কিছু বাজার সদাই দিছি। আমার জন্যও দোয়া করবেন। আমার সাথে আছে মাসুম ভাই, আমার একটা দিনী ভাই, এর মাধ্যমে এই সংবাদ পাইছি, এখানে আসছি। তো ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।